এই গরমে যদি এরকম শিং মাছের পাতলা লাউ ডাঁটা আলু আর পেঁপে দিয়ে ঝোল হয় তো কেমন হয় বলো। গরমে সুস্বাস্থ্যকর একটা রান্না নিয়ে চলে এলাম আমি লিপিকা তোমাদের সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করতে। দেখো বন্ধুরা, আজকে শিং মাছের ঝোল করেছি কি দিয়ে, আলু আর পেঁপে আর লাউ ডাঁটা দিয়ে, যেটা স্বাস্থ্যের পক্ষে আর এই গরমের সময় খুবই উপকারী একটা রেসিপি। তার সঙ্গে আর কি করলাম অবশ্যই দেখতে থাকো, আর এর মধ্যে কি মশলা দিলাম অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা সুস্বাস্থ্যকর একটা সুন্দর রেসিপি, জ্যান্ত মাছের রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর কি দিলাম না দিলাম তো চলো দেখা যাক আজকে রান্নার রেসিপিটা। নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে রান্নার রেসিপি নিয়ে। তো দেখো এরকম কত কুঁদরি হয়েছে, এসব আমাদের গাছের কুঁদরি আমি তুলেছি পুরো এক ঝুড়ি, মানে 2 কিলোর মতন হয়ে যাবে। আর এই দেখো লাউ খড়া কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, লাউ খড়া কেটে নিয়ে এসেছি। আর এই দেখো এটা আমাদের গাছে মানে সবজি অল্প লাগাই, বেগুন, তার সঙ্গে উচ্ছে, কত করলা হয়েছে দেখো, এগুলোকে ভাজা করব। আর ভেন্ডিও হয়েছে অনেক, তো আজকে শুধু উচ্ছে ভাজা করব। তো কি দিয়ে ভাজাটা করছি অবশ্যই দেখতে থাকো। সেটা মানে উচ্ছেটা খেতে ভাজাটা এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। তো প্রথমে চলো কেটে নেওয়া যাক। তো প্রথমে ডাঁটাগুলোকে ছোট ছোট করে আমি আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, তার মধ্যে আবার অনেকে শুধু ডাঁটা নেবো, যেহেতু এটা ঝোল করব একদম পাতলা জ্যান্ত মাছের, তাই জন্য ডাঁটাগুলো বেশি পাতা নেবো না, শুধু ডাঁটাগুলোকেই ভালো করে কেটে নেবো আর ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো। আর এই সময় লাউ ডাঁটা খাওয়া খুবই উপকার, তোমরা তো জানো বন্ধুরা, কারণ গরম যে পরিমাণ গরম পড়ছে এখন, এরকম পাতলা পুতলা ঝোল খেলে কিন্তু খুবই ভালো আর স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, কম মশলায়। আর দারুণ একটা রেসিপি তোদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো অবশ্যই তোমরা এই গরমের সময় এরকম যতটা পারবে সিম্পল রান্না করে খাবে, তো এতে স্বাস্থ্যও ভালো থাকবে, শরীরও ঠান্ডা থাকবে, আর কোনো অসুবিধা। দেখো আমি ডাঁটাই বেশি নিয়েছি, পাতা কম নিয়েছি, যেগুলো খুবই নরম পাতা সেটা। আর তার সঙ্গে একটা গাছ থেকে পেড়ে আনা পেঁপে, তো পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, পেঁপে আঠা বার করে নিচ্ছে। আর পেঁপের মধ্যে এত দানা কি বলবো বন্ধুরা, কিন্তু কি করবো, পেঁপে খাওয়া তো খুবই ভালো, তোমরা তো জানো। তোমাদের সঙ্গে তো বলেছি আজকে সুস্বাস্থ্যকর একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। তারপরে পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। পেঁপে কাটার পরে পেঁপেগুলোকে আমি, দানা প্রচন্ড হয় কিন্তু পেঁপেটা পাকলে প্রচন্ড মিষ্টি হয়, তো তাই জন্য আমি এখানে তারপরে দুটো আলু নিয়ে নিয়েছিলাম বন্ধুরা। আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেবো, যেহেতু ঝোল করব তার জন্য লম্বা লম্বা করে কেটে বাছে তোমাদের সঙ্গে কাটারও দেখিয়ে দিলাম। তো কি কি নিলাম সব কেটে জোগাড় করে নিলাম। এবার কাটবো আমি উচ্ছে, উচ্ছে বলতে করলা, আমি উচ্ছে আর করলা দুটোই ভালো মানে লাগিয়েছি, সেটাকে মোটামুটি যা হয়েছে। তো দেখো বন্ধুরা, কুচি কুচি করে আমি উচ্ছেগুলোকে কেটে নেবো। আর উচ্ছে সত্যি কথা বলতে উচ্ছে আমার গরমকালে খেতে খুবই ভালো লাগে, উচ্ছে ভাজা তো বিশেষ করে খুবই প্রিয় আমার। তো তোমাদের কি ভালো লাগে উচ্ছে ভাজা অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আমার এই রান্না সিম্পল রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো। আর কিছু পেঁয়াজ নিয়ে নেবো, একটু পেঁয়াজটা বেশি নেবো উচ্ছে ভাজার জন্য। তোমরা এমনি ভাজা যায়, কিন্তু উচ্ছেটাকে তোমরা যদি বন্ধুরা এরকম বেশি পেঁয়াজ দিয়ে ভাজো না, এর স্বাদটা কিন্তু দ্বিগুণিত একটুও লাগবে না খেতে। আর এই মশলার ভিতরে সেরকম কিছু নেই, একটু আদা নেবো, আর 3-4টে কাঁচা লঙ্কা ছেঁড়া, একটা শুকনো লঙ্কা আদার সঙ্গে বেটে, আর গোটা গোটা জিরে, আর এর মধ্যে কিছুই নেবো না বন্ধুরা। এই হচ্ছে আমার রান্নার মশলা। তো সবকিছু কেটে কুটে আমি জোগাড় করে নিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে এই দেখো গোল গোল লঙ্কাগুলো নিয়েছি, এগুলোকে ধুয়ে তারপরে কাটবো। তো এই সবকিছু জোগাড় হয়ে গেল। এবার সবকিছু কি কি দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সবকিছু কেটে নিয়েছি। এবার চলে গেলাম ধুতে। তো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, এবার এগুলো তো কুচাবো। কেটে ধুয়ে নিচ্ছি, তারপরে উচ্ছেটাকেও ধুয়ে নিচ্ছি। আমাদের কলগোড়ায় গিয়ে আমি সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে এবার আমি এগুলোকে তুলে নেবো। আজকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের ক্যামেরা ভিডিওটা একটু লং হয়েছে তার জন্য কিছু মনে করো না, সবকিছু দেখাতে গেলে একটু তো লং হয়। তো মোটামুটি দেখো উচ্ছেটাকে আমি কেটে তুলে নিলাম। আর এইদিকে দেখো আবার ডাঁটাটাকে ধোবো, ওইদিকে আমি ডাঁটা সবকিছু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে সবকিছু নিয়ে আমি রান্নাঘরে চলে আসবো। ভালো করে এগুলো জল দিয়ে ভালো করে, আর একটা জিনিস করছি সেটা হচ্ছে মাছ। তাহলে শিং মাছটাকে বার করা যায় কি, শিং মাছে দেবো কতগুলো শিং মাছ আছে, তার মধ্যে একটা মাছ আমি নিয়ে নেবো।
এই মাছগুলোকে নিয়েও নিলাম, জলটা পাল্টে নিলাম আর মাছটা বার করে নিলাম। দেখো কত বড় শিং মাছটা, আর একটা তো খুবই বড়, জল পাল্টাবে, ছোট একটা মাছ নেবো, বেশি বড় মাছ নেবো না। আর এদিকে কই মাছ, দেখো কই মাছগুলো বড় বড় আছে, এটা অন্যদিন করব, আজকে শুধু শিং মাছের ঝোলটা করব যেটা। আর শিং মাছটা কিরকম করে কাটতে হয় তোমরা দেখো বন্ধুরা। শিং মাছটা না খুব জ্যান্ত ছিল আর পালা ছিল, আমি ধরতে পারছিলাম, তাই জন্য মাথায় মেরে ওকে মেরে দিয়ে তারপরে ওর এই যে কাঁটাগুলো প্রচন্ড, এর কাঁটা যদি একবার বিঁধে না তো সে কি যন্ত্রণায়, তো তাই জন্য কাঁটাগুলোকে সবসময় আগে কেটে নেবে। কেটে এরকম ছাই দিয়ে হাতে ঘষলে ওর গায়ে যে কালো কালো যে ইয়ে থাকে সেগুলো উঠে যায়, পুরো পরিষ্কার হয়ে যাবে মাছটা, তোমাকে আর বেশি ঘষতে হবে না। তো মাছটাকে আমি এরকম করে দেখো বন্ধুরা হাতে ঘষে নিচ্ছিলাম শিং মাছটাকে, তারপর একটু ডলে নিচ্ছিলাম ছায়ে। শিং মাছ হচ্ছে ছায়ে তোমরা যত ই করবে ততই মাছটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, সাদা ধপধপ করবে। দেখো তোমরা কিরকম, দেখো আমাকে ঘষতে হলো না কিছু কথা, মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এরপরে আমি মাছটাকে কেটে নেবো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাছটাকে আমি কেটে নিচ্ছিলাম। তো আমাদের কালকে পুকুর থেকে মানে একজনের পুকুর মাছ ছিল, সেখান থেকে আমি হাত থেকে স্লিপ খাচ্ছিল, খুব সাবধানে শিং মাছ কাটবে। আর এর ভিতর থেকে দেখবে একটা শিরার মতো অংশ থাকে, সেটাকে বার করে নেবে, তাহলে মাছটা ভালো হয়। তো দেখো মাছটা আমি বার করে নিচ্ছিলাম, তারপরে মাছটাকে কেটে নিচ্ছিলাম। বেশি হয়নি কিন্তু কেটে, তারপরে আমি আবার আগে কই মাছ আর একটা গরই মাছও কেটে রেখেছি, সেগুলোকে দেখানো হয়নি সেটা। আর এইদিকে আবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম বন্ধুরা ঘষে ঘষে। আর তারপর ধোয়ার পরে চলে এলাম অনুশালে, এই দেখো গরই মাছ আর কই মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে এবার তারপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা শিং মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদের সাথে শেয়ার করছি কি মশলা দিয়েছি। দেখো আদা দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ। তারপরে এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি উচ্ছেটাকে। আর এবার খাড়াগুলোকে ধুয়ে টুয়ে সব নিয়ে চলে এসেছি উনুন সালে। এদিকে মাছও ভাজা হচ্ছে আর এদিকে তোমাদের সঙ্গে তারপর কি কি কাটলাম সবই দেখিয়ে দিলাম। এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেল। মাছটা ভেজে নেওয়ার পরে এবার মাছটাকে আমি তুলে নেবো বন্ধুরা, লাল লাল করে মাছটাকে কিন্তু শিং মাছটাকে বেশি ভাজবে না, শিং মাছটা যত কম ভাজবে তত উপকার বেশি, যাতে শিং মাছটা বেশি ভাজলে উপকারটা কমে যায়। আর এদিকে দেখো আমার ক্যামেরাটা বুঝতে পারিনি ক্যামেরাটা কিরকম ব্ল্যাক হয়ে গেছিল। তো যাই হোক, এবার দেখো ওই কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ওই মাছের তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে চিড়ে, তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো, এটা উচ্ছে ভাজা করব। আর গোটা জিরে দিয়ে দেবো আর বেশি করে উচ্ছে দিয়ে দেবো। এরকম করে উচ্ছে ভাজা করলে বন্ধুরা কি বলবো, তোমাদের অন্য কিছু রেসিপি লাগবে না, শুধু উচ্ছে ভাজা দিয়েই তোমরা ভাত খেয়ে নিতে পারবে। উচ্ছে ভাজাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিলাম একটা, দিয়ে এবার আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটাকে একটু সামান্য ভাজবে, বেশি ভাজবে না, কিছুটা সামান্য লাল লাল হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দেবে, তার মধ্যে উচ্ছেটা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা এবার আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এরকম উচ্ছে ভাজা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে, যাতে প্রতি এরকম গ্রামীণ সাধারণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখো আমার উচ্ছে ভাজাটা হয়ে গেল। আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ বন্ধুরা ফলো করে পাশে থেকো। তো দেখো উচ্ছে ভাজাটা যেরকম দেখতে লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু লোভনীয়। তারপর তেল, ওই কড়াতে তেল দিয়ে দিলাম, কড়াটাকে ধুয়ে। ওদিকে ভাতটাও হয়ে এসেছিল আমার, তার মধ্যে কি দিচ্ছি দেখো গোটা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম আর রাঁধুনি কিন্তু ওর সঙ্গে বেটে দিয়েছি বন্ধুরা, তোমরা দিতেও পারো কিন্তু রাঁধুনি দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করবো আজকে বেশি। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি আলু পেঁপে সেইগুলোকে দিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো ডাঁটা, যেই ডাঁটাগুলো লাউ ডাঁটা, এইগুলোকে এবার ভালো করে একটু কষবো যতক্ষণ না, একটু ঢেকে দেবে যাতে এর থেকে যে জলটা আছে একটু বেরিয়ে যাবে, আর এটা যাতে নরম হয়ে যাবে। দেখো একটু নরম যখন হয়ে গেছে তার মধ্যে আমি কি আর দিয়ে দিচ্ছি, টমেটো কেটে টমেটো দিয়ে দিলাম, তারপরে যে আদা রাঁধুনি আর জিরে বেটে রেখেছিলাম যেটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে তারপরে যতটা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তোমরা এবার ভালো করে এটাকে কষে নেবে। হয়তো কালারটা একটু কম হবে কিন্তু খেতে কিন্তু দারুণ, আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী, বিশেষ করে গরমের সময়। তো তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিলাম, যেহেতু ঝোল করব তাই একটু বেশি জল দেবো আমি।
তো এরকম ঝোল অবশ্যই করে খাবে বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। গরমের সময় পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে। তো দেখো আমার ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এবার আমি নামিয়ে নেবো। তো আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল, উচ্ছে ভাজা আর তার সঙ্গে জ্যান্ত মাছের ঝোল পেঁপে আলু দিয়ে। তো আজকে রান্না এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে নেক্সট